আমরা আরেকটা অঙ্ক করে ফেলি। এই তিনটা সমীকরণকে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধানের জন্য সবার প্রথমেই আমরা কি করব? এই সমীকরণগুলোকে ম্যাট্রিক্সে রূপান্তর করব। কথা বুঝছো? ক্রেমারের নিয়মের মতো। তাহলে সমীকরণগুলোকে কিসে রূপান্তর করব? ম্যাট্রিক্সে রূপান্তর করে পাই। ম্যাট্রিক্সে রূপান্তর করে পাই। কি পাবো বলো তো আব্বু? সবার প্রথমেই আমরা সহগগুলোকে নিব। প্রথমে এক্সের সহগ, তারপরে যাবে কি ওয়াইয়ের সহগ, তার লাস্টের কলামটা কার? জেডের সহগ। তাহলে বলো তো 1 নম্বর সমীকরণে এক্সের সহগ কত? 1। 2 নম্বরে কত? 3। 3 নম্বরে কত? 1। দ্বিতীয় কলামটা কার? ওয়াইয়ের। তাহলে ওয়াইয়ের সহগ আছে কি 1 নম্বরে 1, 2 নম্বরে 2, 3 নম্বরে কত? -1। আর লাস্টের কলামটা কার? জেডের। তাহলে 1 1 কত হবে? -2। এখন কাজ কি বলো? এখন কাজ হচ্ছে সাথে ইনটু আকারে আমরা চলকটাকে লিখে দেব। সমান হবে ধ্রুবক। ধ্রুবক কত? 0 1 1। কথা বুঝছো? তাহলে এখন আমি প্রথম সহগের ম্যাট্রিক্সটাকে কি ধরবো? সুতরাং x = কি হবে? x = b হবে। সহগের ম্যাট্রিক্সটাকে a ধরবা, চলকের ম্যাট্রিক্সটাকে x, আর ধ্রুবকের ম্যাট্রিক্সটাকে কি? b। তাহলে আমি যদি এখন পরের লাইনে যাই, বা x = কি হবে বলো? a ইনভার্স b হবে না? অলওয়েজ সকল অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম, a ইনভার্স b। কথা বুঝে গেছে? তাহলে এখন আমার কি দরকার? a ইনভার্স দরকার। a ইনভার্স বের করার জন্য সবার প্রথমে কার মান বের করব? সবার প্রথমে আমরা a মডুলার ডিটারমিনেন্টে এর মান বের করব। কার মান? ডিটারমিনেন্টে। তাহলে কি আর ম্যাট্রিক্স চিহ্ন থাকবে? এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টের মান বের করো। এ মানে কোনটা? 1 3 1 1 2 -1 1 1 কত হবে? -2। এই ম্যাট্রিক্স চিহ্নটা থার্ড ব্র্যাকেট জায়গায় কি ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে দিবা। তাহলে পরের লাইনে কি হবে বলো? এই বরাবর আমরা এখন বিস্তার করব, তাই না? তাহলে 1 ইন্টু কত হবে? সারিবাদ কলামবাদ সারিবাদ। 2 × 2 করলে কি? -4। মাইনাসে +1। এই দুইটার গুণফল মাইনাস কি? এই দুইটার গুণফল। কথা বুঝে গেছে? মাইনাস কি হবে বলো তো? 1 ইন্টু মাথার চিহ্নটা সামনে আসবে। তাহলে এই বরাবর কলামবাদ সারিবাদ থাকে কি? 3 আর -2 ইন্টু করলে কত? -6। মাইনাস কি হবে? -1। কথা বুঝে গেছে? আর লাস্টেরটা কি হবে? +1 ইন্টু কলামবাদ সারিবাদ কি থাকে? -3 মাইনাস কত হবে? -2। কথা ক্লিয়ার? -3 কি হবে? -2। তাহলে আমি যদি পরের লাইনে যাই, কি আসে বলো তো? এখানে আসে -3, মাইনাসে +7, এখানে কি আসবে? -5 = -1 আসে। কি আসে? -1 ইজ নট ইকুয়াল টু কত? 0। সুতরাং a ইনভার্স বিদ্যমান আছে। কি আছে? a ইনভার্স বিদ্যমান আছে। কথা বোঝা গেছে? a ইনভার্স কি আছে? বিদ্যমান আছে। এখন কি a ইনভার্স বের করা যাবে না? তাহলে আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা এখন বের করব। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে কি? প্রত্যেকটা ভুক্তির জায়গায় কাকে লিখবা? a ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার কি বসে যাবে? তার সহগুণককে বসিয়ে ট্রান্সপোজ করে দিবা, তাই না? তাহলে এই ম্যাট্রিক্স কোনটা ছিল সেটাকে লিখে, তাহলে অতএব অ্যাডজয়েন্ট a কি হবে বলো? অ্যাডজয়েন্ট a সমান কি হয়? প্রথমে আমরা প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার কাকে বসাবো? তার সহগুণকটাকে বসাই দিব। তাহলে আমি যদি সবার প্রথমটা যাই, মাথায় কি আছে? প্লাস না? তাহলে এটা হবে কি? প্লাস। তার মানে এই বরাবর কলামবাদ সারিবাদ কলামবাদ এই 4টা ভুক্তি থাকে না? তাহলে এই 4টা ভুক্তি থাকা মানে কি বলো? প্রথমে যাবে কোন দিকে? 2 1 -1 কত? -2। কথা বুঝে গেছে? পরে মাইনাস মাথার চিহ্নটা সামনে দিয়ে দাও। তাহলে কি কলামবাদ সারিবাদ কি থাকে? 3 1 1 মাইনাস কত? 2। তারপরটা কি হবে বলো? +1 এর ক্ষেত্রে 3 2 1 -1। কথা বুঝছো কি না? মাথায় প্লাস ছিল সেজন্য আর দেয়া লাগবে না। লাগবে?
তাহলে এটা ট্রান্সপোজ করলে কি পেয়ে যাব? আমরা প্রথম সারিটাকে পেয়ে যাব, যাব কি না? এখন যাওয়ার পালা কোনটায়? এটা প্লাস হলে 3 এর মাথায় কি মাইনাস, আর 2 এর মাথায় কি প্লাস, পরেরটার মাথায় কি হবে মাইনাস। এটার মাথায় কি আছে প্লাস, এটার মাথায় কি মাইনাস, এটার মাথায় কি প্লাস, মাথার চিহ্নটা সামনে বসাবা। কথা মনে আছে? তাহলে এখন কি হবে বলো পরেরটায়? আমি যদি যাই 3 এর ক্ষেত্রে 3 এর মাথায় কি আছে মাইনাস, তাহলে কলাম বাদ সারি বাদ, কি আসে বলো? কে বাকি আছে? উপরে আছে 1 1, নিচে কত -1 -2, পরেরটা কি হবে প্লাস, আসলে দেয়া লাগবে না লাগবে? তাহলে এই 2 এর সহগুণক বের করতেছো, তাহলে সারি বাদ কলাম বাদ, কি আছে 1 1 1 -2 1 1 1 -2, লাস্টেরটা কি হবে মাইনাস। 1 এর ক্ষেত্রে কি কলাম বাদ সারি বাদ, 1 1 1 -1 1 1 1 -1। কথা বুঝছো কিনা? সবাই বুঝতে পেরেছো? সেম ভাবে এখন কোথায় যাবা বলো? এই লাস্টেরটায় এই 1 এর মাথায় কি আছে প্লাস না? 1 এর মাথায় কি আছে প্লাস, তাহলে প্লাস মানে কি প্লাস চিহ্ন সামনে বসবে। এখন কলাম বাদ সারি বাদ, কি আসে 1 1 2 1 1 1 2 1, তারপরটা কি লিখবা বলো? তারপরটা মাইনাস আছে মাইনাস, এই কলাম বাদ সারি বাদ, কি আছে 1 1 3 1, তাই না? আর লাস্টেরটা কি হবে প্লাস, কত কলাম বাদ সারি বাদ, এই 4টা ভুক্তি থাকে 1 1 3 2, তাই তো? আর কিছু আছে? তাহলে প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণকটাকে বসাই দিবা। কথা বুঝছো? তাহলে কি বের হয়ে আসবে? সেটা ট্রান্সপোজটাই হবে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান। কার মান? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমি যদি পরের লাইনে যাই একবারে হয়ে যাবে, নাহলে কিন্তু অনেক বড় হবে। এই বরাবর গুণ করলে কি 2 2 গুণা 4 প্লাস 1, তাহলে -4 মাইনাসে মাইনাসে কি প্লাস 1, পরেরটা কি হবে মাইনাস। এই বরাবর গুণফল করলে কত -6 -1, এই বরাবর গুণ করলে কত আসে -3 মাইনাস কত 2, এটা ট্রান্সপোজ। কথা বুঝছো কিনা? এটা কি হবে ট্রান্সপোজ। আমি যদি নিচে যাই, প্রথমেই মাইনাস আছে সামনে দিয়ে দাও, এই বরাবর গুণফল মানে কি -2, আর মাইনাসে মাইনাসে কি +1, এই বরাবর গুণফল মানে কি -2 -1, মাইনাস ইন্টু কি হবে এই দুইটার গুণফল মানে -1 -1। সেম ভাবে এটার মধ্যে যাবা 1 -2, এখানে কি আসবে মাইনাস ইন্টু 1 মাইনাস কি 3, এখানে কত হবে 2 -3। কথা বুঝে গেছে কিনা? তাহলে এখন গুণ করে কি আসে বলো তো পরের লাইনে? প্রথমে এই বরাবর গুণফল মাইনাস এই বরাবর গুণফল করেছো, তাহলে পরের লাইনে কি আসে বলো? আমি যদি এখানে করি -3, তারপরে কত 7, আর এখানে কত -5, এটা ট্রান্সপোজ, তাই না? আর নিচে কি হবে 1, এখানে বিয়োগ করলে কি -1 আর মাইনাসে মাইনাসে +1, তাহলে -3, আর এখানে কত আসবে 2, এখানে কত -1, এখানে আসবে 2, আর এখানে কত -1, তাই তো? এখন ট্রান্সপোজ করলে কি হয়? ট্রান্সপোজ করা মানে সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে কি সারি। তাহলে প্রথম সারিটা প্রথম কলামে বসায় দাও -3 7 -5, দ্বিতীয় সারিটা বসায় দাও 1 -3 কত 2, তারপরে -1 2 -1, এটাই হবে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান। কার মান? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান। সবাই বুঝেছো? সারিটাকে কলাম, কলামটাকে সারি বানিয়ে নিয়েছো। ক্লিয়ার? এখন চলে যাবা, অতএব এ ইনভার্স কি হবে? এ ইনভার্স ইকুয়াল টু কি জানো? অ্যাডজয়েন্ট এ ডিভিশন কত ডিটারমিনেন্ট এ না? হ্যাঁ, তাহলে এখন অ্যাডজয়েন্ট এ মানে কি 1/-1 ছিল কার মান? ডিটারমিনেন্টের মান, বাইরে নিয়ে নিলাম। আর অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সের মান কত? -3 1 -1 7 -3 2 -5 2 -1। কথা বুঝে গেছে? তাহলে এখন এই মাইনাস দ্বারা কি করবা? সবাইকে গুণ করে দিবা। কি করে দিবা? গুণ করে দিবা। গুণ করলে কি আসে বলো? গুণ করলে আসবে হচ্ছে 3 -1 1 -7 3 -2 5 -2 1। কথা বুঝে গেছে কিনা? তাহলে এখন কাজ কি বলো? এখন কাজ হচ্ছে x = যে মানটা ছিল সেটাই। x = কি ছিল বলো?
এ ইনভার্স বি ছিল না, ছিল? তাহলে এখন এ ইনভার্স মানে কি জানো তুমি? এ ইনভার্স মানে জানো 3 - 1 1 -7 3 কত -2 আর 5 - 2 কত 1। এটার সাথে কাকে ইনটু করতে বলছে বলো? এটার সাথে কাকে ইনটু করতে বলছে? বি কে। বি মানে কত 0 1 1, তাই কি না? তাহলে এখন গুণ করার নিয়ম কি বলো? প্রথম সারি প্রথম কলামের সাথে গুণ হবে, দ্বিতীয় সারি প্রথম কলামে, তৃতীয় সারি প্রথম কলামে, কারণ দ্বিতীয় ম্যাট্রিক্সটা একটা কলাম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। তাহলে কি আসবে বলো? 3 আর 0 ইন্টু করলে কত 0 -1, তারপরে কত +1, তারপরটা কি হবে বলো? তারপরটা আমি যদি যাই ইন্টু করি 0 +3 মাইনাস কত -2, তারপরটা যাবে 0 -2 আর প্লাস কত 1। তাহলে পরের লাইনে যদি আমরা যোগ বিয়োগ করে পাই কি পাবো বলো তো? এটা হয়ে যাবে 0, পরেরটা হবে 1, পরেরটা হবে কি -1। এটা কার মান? এক্স এর মান না? কার মান? এক্স এর মান। আর এক্স এর মান যদি এটা হয় তাহলে এক্স মানে কি ছিল? এক্স মানে ছিল XYZ সমান সমান কি পেয়েছো? 0 1 -1। সুতরাং এক্স ইকাল টু কি হবে 0, ওয়াই ইকাল টু কত 1 আর জেড ইকাল টু কত -1। কাজ শেষ। কথা বোঝা গেছে সবার? ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছো? তাহলে আগে ইনভার্স বের করব, এখানে ইনটুর লজিকও মনে রাখতে হবে। সবাই বুঝেছো? আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার।